আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে গুগল স্টোরেজ খালি করতে হয়। বা আপনার অনেকই গুগল স্টোরেজ হয়ে গেছে বা গুগল স্টোরেজ আপনার ফুল হয়ে গেছে, যে আপনার স্পেস নেই বা কোনো একটু জায়গায় নেই, তো আপনি কী করবেন তখন? তো আপনি এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে গুগল স্টোরেজ সম্পূর্ণ খালি করতে হয় পার্মানেন্টলি। তো ভিউয়ার্স, চলে যাবো ভিডিওর মূল টপিক। তো ভিডিওর মূল টপিক যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমাদের গুগল স্টোরেজ খালি করার জন্য আমরা কী করবো? আমরা সর্বপ্রথম আমাদের ফোনের জিমেইল অ্যাপসে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের জিমেইল অ্যাপসে প্রবেশ করবেন। তো জিমেইল অ্যাপসে আসার পরে এখানে আপনি আপনার প্রোফাইল পেয়ে যাবেন, জিমেইল প্রোফাইল পেয়ে যাবেন। তো জিমেইল প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন। তো আপনার যেই জিমেইল বা গুগল স্টোরেজটা এখান থেকে পূরণ করতে বা খালি করতে চাচ্ছেন আপনি, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু এটাকে খালি করতে চাচ্ছি, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 15 জিবি ইউজড আছে, আমার 15.3 জিবি থেকে। তো বেশ আমার গুগল স্টোরেজটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফুল আসছে। তো আমি এটা কীভাবে খালি করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বেশ আপনি এখান থেকে গুগলটায় ম্যানেজ স্টোরেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো ম্যানেজ স্টোরেজের উপর ট্যাপ করে দিবেন। ম্যানেজ স্টোরেজের উপর ট্যাপ করার সাথে আপনি দেখতে পাবেন এখানে আপনার থেকে টাকা চাচ্ছে, যে গুগল স্টোরেজ খালি করার জন্য এখান থেকে টাকা চাচ্ছে। তো আপনাদের আমি বিনামূল্যে কীভাবে স্টোরেজ খালি করতে হয় সেটি শিখিয়ে দেবো। তো বেশ আপনি এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন এবং একদম নিচের দিকে স্ক্রল করে আসলে এখান থেকে দেখতে পাবেন ক্লিন আপ স্পেস নামে একটি অপশন, তো এর উপর একটি ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে দেখতে পাবেন আপনার এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে কী করবেন, নিচের দিকে একটু চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন 3টা অপশন আছে। তো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে ডিলিট করতে হয়। তো জাস্ট আমি এখান থেকে দেখতে পাবেন লার্জ ফাইল নামে একটি অপশন আছে, যেটা আমার 23 MB আছে। তো আমি এখানে রিভিউ নামে একটি অপশন পাচ্ছি, তো এর উপর একটি ট্যাপ করে দেবো। তো লার্জ ফাইলের উপর ট্যাপ করার সাথে দেখতে পাবেন এখানে আমার যতগুলো ফটো আছে, তো সবগুলো এখান থেকে শো করছে। তো আপনি যেটাতে এখান থেকে ডিলিট করে যাচ্ছে, তো সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এইগুলো সবগুলোই সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন, তো এখানে আপনি যতগুলো এখান থেকে ডিলিট করতে চান সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে উপরে ডাস্টবিন বা আমরা যেটাকে ডিলিট অপশন বলি, তো সেটা এখানে শো করছে। তো আমরা এর উপরে ট্যাপ করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিট আইটেমস ক্যান বি রিমুভড। তো আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন, খালি ঘরটা পূরণ করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্মানেন্টলি ডিলিটেড। তো আপনি এর উপরে একটি ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার স্টোরেজ থেকে এই সবগুলো ফটো ভিডিও সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে ফটোগুলো ডিলিট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে দেখবেন যে এখান থেকে আপনি দেখতে পাবেন যে 3টা অপশন আছে। তো ভিউয়ার্স, আপনার এখানে কোনটায় কতগুলো জায়গা আছে, তো আপনি এখান থেকে সবগুলো খালি করে নিতে পারেন এই সহজভাবেই। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে সবগুলোতে একই প্রসেসে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না, সবগুলো আমার প্রয়োজনীয়, তো আমি এখান থেকে শুধু আপনাদের একটা দিয়ে দেখিয়ে দিলাম যে কীভাবে ডিলিট করতে হয়। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের জিমেলটা সম্পূর্ণই খালি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার গুগল স্টোরেজ খালি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।